আসলে আমাদের যে ছুটোচলা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটার কাজই ভিন্নধর্মী কাজ। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে ছুটোচলা ফাউন্ডেশন চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, দেখা যায় তারা ভবঘুরের মতো ঘোরাঘুরি করে। তারা কেউ ফুল বিক্রি করে, কেউ পানি বিক্রি করে, কেউ হয়তো বা কারোর কাছে হাত পাতে। তো এই মানুষগুলো কখনো পড়াশোনার সুযোগ পায় না, এবং তারা আসলে বড় হয়ে এত ভালো ভালো কিছু হইতে চায়, আশেপাশে তারা এত কিছু দেখে কিন্তু তাদের ওইটা হওয়ার সুযোগ নেই। আমরা আমাদের জায়গা থেকে একদম ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে আজকে চেষ্টা করেছি তাদের মধ্যে কিছু শিক্ষা উপকরণ দেওয়ার জন্য, এবং চেষ্টা করেছি তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার জন্য। আমরা জানি যে ওরা একদমই কাপড় চোপড় ছাড়াই থাকে বলা যায়, এবং মানুষের কাছে হাত পাতে। সেই জায়গা থেকে চেষ্টা করেছি প্রথমত ওদেরকে বস্ত্র দেওয়ার জন্য, এবং পরবর্তীতে চেষ্টা করেছি ওদেরকে শিক্ষা উপকরণ দেওয়ার জন্য। আমরা এরপরে প্রতি সপ্তাহে কমপক্ষে 2 দিন ওদেরকে নিয়ে বসবো। মিনিমাম যতটুকু পড়াশোনা থাকা উচিত একটা মানুষের, নাগরিকের যতটুকু থাকলে বলে যে শিক্ষিত, বা মানে যে শিক্ষার হার যতটুকুতে হয় অতটুকু আমরা ওদেরকে শেখানোর চেষ্টা করব আমাদের ফাউন্ডেশন থেকে। এবং যেহেতু একটা বাচ্চার মানে রাইটস আছে তাদের খেলাধুলা করার, অবসর সময় কাটানোর, সেই জায়গাগুলোতে আমরা খেয়াল রাখবো। আমরা আশা রাখছি, এবং এই প্রত্যয় নিয়েই আসলে আমরা এই ছুটোচলা ফাউন্ডেশনের সাথে পথ চলা শুরু করেছি। আজকে আমাদের প্রথম কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি যাই আছে সেটা হচ্ছে যে আজকে প্রকাশ করবে। তারা পরবর্তীতে অবশ্যই এই প্রত্যয়, এই প্রতিজ্ঞাবদ্ধতা থেকেই এই কাজ করে যাবে। আমি আজকে এখানে অতিথি হিসেবে এসেছি। খুব সুন্দর একটা উদ্যোগ, ছুটোচলা ফাউন্ডেশন, যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। অসুস্থ রোগীদের সহযোগিতার কাজ করেন, কারো আইনগত সহযোগিতার প্রয়োজন হলে, ভিকটিম থাকলে তাদেরকে সহযোগিতার ব্যবস্থা করা, এবং এই পথশিশু যারা রয়েছে তাদের শিক্ষা এবং সহযোগিতা এবং পুষ্টিকর খাবার সরবরাহ করা, এই ধরনের কাজ তারা করে থাকেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছুটোচলা ফাউন্ডেশনের। সেই উদ্যোগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এরিয়ায় যে পথশিশুরা থাকে, বিশেষ করে তাদের এডুকেশনটা যেন হয়, সেই জন্য একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়েরই ছোট ভাই বোনরা তারা তাদেরকে সপ্তাহে টাইম টু টাইম তাদেরকে পড়াবেন, এবং তাদের সাথে কিছু নাস্তা খাবারের ব্যবস্থা থাকবে। এবং আজকে এখানে বস্ত্র দেওয়া হয়েছে, মানে তাদের নতুন জামা কাপড় দেওয়া হয়েছে। এইটাও চালু থাকবে, এবং শারীরিকভাবে কিছু সহযোগিতা করার প্রচেষ্টা এখানে থাকবে। আচ্ছা, এটা খুব একটা ভালো একটা উদ্যোগ। আসলে মানুষ হিসেবে আমরা পৃথিবীতে বসবাস করি মানুষের জন্য। একটা সেই গান ছিল, একটা বিখ্যাত গান, জীবনের জন্য, মানুষের জন্য। তো এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভিতর দিয়ে আসলে আমাদের মানুষ হিসেবে মনুষ্যত্বকে ফুটিয়ে তোলা, বা মানুষ হিসেবে মনুষ্যত্বের যে প্রশান্তির জায়গা, সেটা লাভ করার একটা জায়গা আছে। যদিও আসলে আমরা মনে করি যে এই দায়িত্বগুলো আসলে রাষ্ট্রের, এই পথশিশুদের বা অসহায়দের এই সহযোগিতাগুলো করা এটা রাষ্ট্রের দায়িত্ব। তারপরেও মানুষ হিসেবে, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেও এই কাজগুলো অনেকেই করে থাকেন। তো ছুটোচলা ফাউন্ডেশনের প্রতি অনেক শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে, এবং সহযোগিতাও থাকবে। অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করে। বিশেষ করে আমরা 4টি সেক্টরে কাজ করে থাকি। তার মধ্যে একটি হচ্ছে আমরা অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা দিয়ে থাকি। তারপর আমরা দরিদ্র আসামি যারা আছে, যারা বিনা অপরাধে জেলখানায় চলে যায়, আমরা তাদেরকে আইনি সহায়তা দেই। আমাদের একটি খুব ভালো অ্যাডভোকেট প্যানেল রয়েছে, এবং আমরা রোগীদের সহযোগিতা দেই। পাশাপাশি পথশিশুদেরকে নিয়ে আমাদের একটা বিরাট কাজ হয়। বিশেষ করে আমরা পথশিশুদেরকে তাদের পড়ালেখার খরচ, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা থেকে শুরু করে, আমরা পথশিশুদেরকে নিয়ে তাদের জীবনমানের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। বিশেষ করে যে তাদের যে মৌলিক অধিকার, তারা যেন তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেই জন্যই আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে কমিটি, ছুটোচলা ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে, এবং সেই কমিটি কিছুক্ষণ পরে যাবে। সেজন্য আমরা সেই কমিটি প্রকাশ উপলক্ষে আজকে আমাদের এই কর্মসূচিটি। আমরা আশা করি এই কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় যত অসহায় পথশিশু রয়েছে, দুস্থ পথশিশু থেকে শুরু করে যারা রয়েছেন, তারা যেন বেনিফিটেড হয়, এবং তাদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।